একটি জার্সি, একটি জুতো কিংবা একটি বিজ্ঞাপন, এসবের পেছনে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের বাজার। বিশ্বকাপ মানেই শুধু ৯০ মিনিটের উত্তেজনা, গোল আর ট্রফির লড়াই নয়, মাঠের বাইরে নীরবে চলছে আরেক মহাযুদ্ধ, যেখানে অস্ত্র খেলোয়াড় নয়, বরং বিজ্ঞাপন, ব্র্যান্ড ভ্যালু কিংবা কোটি কোটি ডলারের ব্যবসা। এই লড়াইয়ের ময়দানে মুখোমুখি দুই জায়ান্ট, নাইকি ও অ্যাডিডাস। প্রশ্ন একটাই, ব্র্যান্ডের বিশ্বকাপ জিতবে কে? মার্কেটিংয়ের ভাষায় এই প্রতিযোগিতা আসলে সংখ্যার খেলা। কোনো ব্র্যান্ডের বাজার মূল্য কত বেশি, কার জার্সি বেশি বিক্রি হচ্ছে, কার বিজ্ঞাপন বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, এসব হিসেবে নির্ধারিত হয় এই অদৃশ্য বিশ্বকাপের বিজয়। বিশ্বকাপ ঘিরে এবারও নিজেদের সেরা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে দুই প্রতিষ্ঠান। বিজ্ঞাপনের দুনিয়ায় তারকার ঝলক দেখিয়েছে দুই ব্র্যান্ডই। নাইকি তাদের রিপ দ্য স্ক্রিপ্ট বিজ্ঞাপনে হাজির করেছে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বখ্যাত ফুটবলারদের। অন্যদিকে অ্যাডিডাস তাদের ব্রেক ইউর লিজেন্ডস ক্যাম্পেইনে নিয়ে এসেছে লিওনেল মেসি, জুড বেলিংহাম, লামিন ইয়ামাল এবং কিংবদন্তি জিনেদিন জিদানকে। এমনকি সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সংস্করণও জায়গা করে নিয়েছে অ্যাডিডাসের বিজ্ঞাপনে। বর্তমানে বড় ক্রীড়া বিজ্ঞাপনগুলো আর শুধু প্রচারণা নয়, এগুলো অনেকটা হলিউডের সিনেমার মতো। বিশাল বাজেট, তারকার সমাগম আর আধুনিক প্রযুক্তির ব্যবহার, সব মিলিয়ে তৈরি হয় এক একটি বড় প্রোডাকশন। অ্যাডিডাস তাদের একটি বিশ্বকাপ বিজ্ঞাপন তৈরিতে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ব্যয় করেছে বলে জানা গেছে। তবে ডিজিটাল দুনিয়ায় দর্শক আকর্ষণের দৌড়ে এবার নাইকি এগিয়ে রয়েছে। নাইকির বিজ্ঞাপনে কোটি কোটি মানুষের কাছে পৌঁছালেও অ্যাডিডাসের প্রচারণা পেয়েছে ব্যাপক সাড়া। তবে শুধু অনলাইন নয়, বাস্তব জগতেও চলছে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মতো জায়গাগুলোতে দেখা গেছে দুই ব্র্যান্ডের আলাদা কৌশল। নাইকি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্র্যান্ড হওয়া সত্ত্বেও ফুটবল বিশ্বকাপের সময় অ্যাডিডাসের জার্সি এবং পণ্য তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক জায়গায় অ্যাডিডাসের ফুটবল জার্সি ফ্যাশন এবং স্ট্রিটওয়্যারের অংশ হয়ে উঠেছে। জাপান এবং কুরাকাওয়ের মতো দলের জার্সিও তরুণদের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করেছে। ফলে বিশ্বকাপের আবহে ফুটবল শুধু মাঠে নয়, মানুষের দৈনন্দিন জীবনেও জায়গা করে নিচ্ছে। ফুটবল এখন আর শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি বিশাল সাংস্কৃতিক শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি জার্সি কিংবা একটি বিজ্ঞাপনই মুহূর্তে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। আগে বিজ্ঞাপনের সময়সীমা গুরুত্বপূর্ণ ছিল, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে কত মানুষ একটি ভিডিও দেখছে, কতবার শেয়ার করছে এবং কত দ্রুত সেটি ভাইরাল হচ্ছে। বিশ্বকাপের কিট স্পন্সরশিপের হিসেবেও দেখা গেছে এবার অ্যাডিডাস কিছুটা এগিয়ে রয়েছে। বেশ কিছু জাতীয় দল অ্যাডিডাসের জার্সি ব্যবহার করছে, যেখানে নাইকিও বড় বড় দল নিয়ে মাঠে নামছে। অন্যদিকে পুমা এবং নিউ ব্যালেন্সের মতো ব্র্যান্ডও নিজেদের অবস্থান শক্ত করছে। আর ফুটবলারদের ব্যক্তিগত স্পন্সরশিপ চুক্তিও এই লড়াইকে আরও বড় করে তুলেছে। বিশ্বের শীর্ষ তারকাদের সঙ্গে কোটি কোটি ডলারের চুক্তির মাধ্যমে ব্র্যান্ডগুলো নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নাইকির দীর্ঘমেয়াদী চুক্তি তার বড় উদাহরণ। একজন তারকার জনপ্রিয়তা একটি ব্র্যান্ডের পরিচিতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তবে শেষ পর্যন্ত এই ব্র্যান্ড বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে তার উত্তর পাওয়া যাবে আর কিছু সময় পর। কারণ শুধু বিজ্ঞাপনের ভিউ বা জার্সি বিক্রি নয়, আসলে হিসেব হবে দীর্ঘমেয়াদী প্রভাব, বাজার দখল আর মানুষের ভালোবাসায়। মাঠে হয়তো একসময় শেষ বাঁশি বাজবে, ট্রফি উঠবে কোনো এক দলের হাতে, কিন্তু মাঠের বাইরে নাইকি আর অ্যাডিডাসের এই প্রতিযোগিতা চলবে আরও অনেক বছর। কারণ ফুটবলের গল্প শুধু গোল আর জয়ের নয়, এটি আবেগ, সংস্কৃতি আর বিলিয়ন ডলারের এক বিশাল ব্যবসায়ের গল্প।